তো হর মহাদেব, জয় শিব শম্ভু। আজকে আপনাদেরকে বলবো যে তারকেশ্বরে এসে যারা চুল, বাচ্চাদের চুল বা অন্য অন্য জিনিস মানসিক করেন, আপনারা কী করে শর্টকাটে সেগুলো নিজেরাই করতে পারবেন। তো বেরিয়ে পড়ছি মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে আপনাকে দেখাবো যে মন্দিরে গিয়ে চুল মানসিক শোধ করতে গেলে কী কী প্রসেস আছে। চলো স্টার্ট। তো আমার বাউন্ডারি আছে, চলো লেটস গো। মন্দির যাওয়ার পথে দেখতে পেলাম একটা বজরংবলীর মন্দির, ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হলো তারকেশ্বর থানা। থানা থেকে একটু ডান দিক গেলেই মরে যাবেন মন্দিরের পথ। এখন আরতি হচ্ছে। সমস্ত ভক্তরা গুটি গুটি পায়ে মন্দিরের দিকে এগিয়ে চলেছে। হ্যাঁ, এটাই মন্দিরের মেন গেট। এখান থেকে আপনারা সোজা যাবেন গদি ঘরের দিকে। এই গদিতে আপনারা একটা স্লিপ করে নেবেন, চুলের স্লিপ করে নেবেন। স্লিপ করা হয়ে গেলে চলে যাবে নাপিতশালাতে। নাপিতশালায় এসে অনেক কাকারা দাদা থাকে, এখানে সব বসে থাকে। আপনারা চুলের স্লিপটা দিয়ে চুল কাটিয়ে আপনারা সোজা চলে যাবেন মন্দিরের ঘাটের দিকে। এখানে এসে আপনার বাচ্চাকে চান করিয়ে নেবেন, আর অবশ্যই মনে রাখবেন তেল শ্যাম্পু বাচ্চাকে মাখাবেন না, পুকুরে নিষিদ্ধ আছে। এই যে জায়গাটা দেখছেন, সকালে আসেন বা যখনই আসবেন, এখানে সমস্ত মন্দিরের পুরোহিতরা থাকে। ওনার কাছে বলবেন যে আমার বাচ্চার মানসিক আছে, আপনারা প্রসাদ বাচ্চার চুল নিয়ে পুরোহিতকে দেবেন, আর আপনাদের সমস্ত পূজা আলোচনা সম্পন্ন করে দেবেন। আরেকবার ব্যাক ক্যামেরা করে আপনাদের দেখিয়ে দিলাম। এই জায়গাটা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। আপনারা যদি অন্য কোনো মানত করেন, এখানে ঢিল বেঁধে মানত করতে। চলো আপনারা দেখাচ্ছি বাবার আরতি। এটা নন্দী মহারাজ। ভক্তরা বলে নন্দী মহারাজের কানে কিছু বললে সেটা অবশ্যই পূরণ হয়। হর হর মহাদেব, শিব শম্ভু। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে, হেল্পফুল হয়, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে একটা লাইক করে দিন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও করতে মোটিভেশন করে। তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ব্লগে। তখন টাটা, বাই বাই।